জুড়ে 7 তারিখে বিপুল ভোটে বিজয় মালা ছিনিয়ে দেবে। আসসালামু আলাইকুম, আদাব। আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কেমন আছেন, কি উত্তর দিবেন? আলহামদুলিল্লাহ। একটু থামতে হবে, আর এত লোক পিছনে দরকার নাই। আবার শুরু করি। হ্যাঁ, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আদাব। আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কেমন আছেন, উত্তরটা কি দিবেন? আপনারা আসলে খুব ভালো মানুষ। এত ঘন্টা ধরে অপেক্ষা করার পরেও যখন বলতেছেন আপনারা ভালো আছেন, আসলে তো ভালো নাই, অনেকক্ষণ ধরে বসে আছেন। তার মানে আসলে আপনারা ভালো মানুষ। আমার বাবা জনাব এইখানে আশিকুর রহমান এমপি, এবং আমার দেরি হয়ে গেল কারণ আপনারা হয়তো জেনে গেছেন যে আগামী 26 তারিখে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা রংপুরে আসতেছেন। তার এক ঐতিহাসিক জনসভা হবে পীরগঞ্জে। এই জনসভা যদি সফল করা যায়, সেই সফল করার লক্ষ্যে আজকে পীরগঞ্জের মাননীয় সাংসদ এবং জাতীয় সংসদের স্পিকার জনাব শিরিন শারমিন, তিনি আমার বাবাকে আমন্ত্রণ জানিয়েছিলেন একটা মত বিনিময় সভায়। তো এটা আমরা তো আগের থেকে জানতাম না, যেহেতু জননেত্রী শেখ হাসিনা আসবেন, তাই আমাদের যেতেই হয়েছে। এটা আসলে না যে কোনো উপায় ছিল না। এই অনুষ্ঠানে যাওয়ার কারণে আসলে আজকে আসতে বিলম্ব হয়ে গেছে। তারপরেও আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি, আপনারা ক্ষমা করে দিবেন। আমি খুব সংক্ষেপ বক্তব্য দিব, খুবই সংক্ষেপ, আসল জায়গায় যেতে চাই। আব্দুল মতিন 15 নম্বর বড় হযরতপুরের তরুণ জনপ্রিয় চেয়ারম্যান। সে আমার বাবার প্রতি খুবই বিশ্বস্ত, বাবাকে খুব সম্মান করে এবং আমারও খুব ভালোবাসে। এই এত সম্মান, এত ভালোবাসার মাঝে তার বক্তব্যে সবই ফুটে উঠেছে, একটা জিনিস বাদ গেছে। আমি খুব অসহায় অবস্থায় আছি যে আমার নৌকা মার্কার চেয়ারম্যান আমার নৌকার সাথে ভোট থেকে মিলে গেছে। সব বলছে ভালো ভালো কথা, মোদের এখন চাইবা একটু বলো, দাঁড়ায় বলো। সবাই নৌকা মার্কায় ভোট দেবো ইনশাআল্লাহ। আমার বৌদি, ভাবি, চাচি, আপনারা কথা বললেন না তো? সবাই একবার আমরা সবাই নৌকা মার্কায় ভোট দেবো। কার মার্কা? নৌকা মার্কায় আমাদের প্রিয় নেতা রাশেক ভাইকে বিপুল ভোটে বিজয়ী করব সবাই। আর এখন না আব্দুল মতিনের বক্তৃতা শেষ হয়ে তার আগে তো আমি চিন্তা করতেছি কি রে ভাই, চেয়ারম্যান আমার দিল দাওয়া, এই ব্যানারও লাগাইছে নৌকা দিয়া, কিন্তু সুন্দর বক্তব্য দিল, কোথাও একবার বললো না রাশেক একটা নৌকায় ভোট দেন। ভাবলাম যে আব্দুল মতিন কি দল পরিবর্তন করলো না, শান্তি পাইছি, আছি, ঠিক আছে। দেখেন, নির্বাচনটা খুব পবিত্র একটা জিনিস ছিল। আব্দুল মতিন যেমন আমার নৌকার ভোট থেকে ভুলে গেছে, আমার সাথে একটা খুব ভালো ছেলে আছে, খুব বেশি সে ভালো ছেলে।
আমার গলাটা ভাঙা, একটু গরম পানি খাওয়া লাগে, ও ভুলে যায়। ঠিক যখন আমার পানি লাগে বা গলা ভাঙা ভুলে যায়, যখন লাগে না তখন সে আছে। এটা হলো বেশি ভালো ভালো কারণে। এখনো দেখেন টের পাইতেছেন নাকি অন্য জগতে আছে। গলা শুকিয়ে গেছে, কষ্ট হইতেছে পানি ছাড়া, কিন্তু মনে হইতেছে কার গলায় নামাই দিচ্ছে আমাকে, তাই কেউ ভালো হইতেছে। মাইকে জোর আছে, সবই শুনতেছে, কিন্তু টের পাইতেছে না, ধান্দায় আছে। এখন নির্বাচনটা একটা পবিত্র ব্যাপার ছিল। চিরকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্বাচন জনগণের জন্য করছেন, জনগণের অধিকারের প্রতিষ্ঠা করার জন্য। ঠিক আছে? 1970 সালে সাধারণ নির্বাচন করছেন এই দেশের মানুষকে মুক্ত করার জন্য। আর তার কন্যা জননেত্রী শেখ হাসিনা, থ্যাংক ইউ, ওনার কিন্তু অনেক পানি দেওয়ার কথা না, ও কিন্তু হারাই গেছে। ভালো সৈন আমার হারাই গেছে, ও এখন তো কি খেলো আর কি পালু এর মধ্যে হারাই গেছে। আর তার কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলার মানুষের ভাত এবং ভোটের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য বারবার নির্বাচন করে। কিন্তু এখনকার নির্বাচনটা নোংরা হয়ে গেছে। ময় মুরব্বীর প্রতি সম্মান নাই, ঘরের সন্তানের প্রতি ভালোবাসা নাই, আর এলাকার আপামর মানুষের ভালো মন্দের প্রতি চিন্তা নাই। শুধু আছে খালি বুলি আউড়াইয়া যদি কোনো মতে ভোটগুলা নেওয়া যায়। এই কথা কেন বললাম? আব্দুল মতিন তো নৌকা মার্কা, আপনারা এখানে অনেকে আছেন, অনেকে নাই। এই পুরা ইউনিয়নটাতে বহু লোক শেখ হাসিনার টিসিবি কার্ড পাইছে না, বহু লোক ভিজিটি ভিজিএফ কার্ড পাইছে না, বহু লোক বয়স্ক ভাতা পাইছে না, মাতৃত্বকালীন ভাতা, পঙ্গু ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, আর কি পাইছে? 40 দিনের কর্মসূচন, যেটা আমরা বলি উড়িয়া ভাতা পাইছে তো। আর এমপি কোন মার্কা? এইটার 80 এমপি, ওনার মার্কা কি? আমি তার সন্তান, এখানে যত মুরব্বী আছেন আমি সকলের সন্তানের সমান বয়স, এরা মায়েরা আছেন, আমি তাদের সন্তানের সমান বয়স। কারো ভাই বোনেরাও আছেন। আমারে জননেত্রী শেখ হাসিনা কোন মার্কা দিচ্ছে? আপনাদের আমি একটু প্রশ্ন করি, এর মধ্যে তুমি কিন্তু মন খারাপ করবো না। মাননীয় এমপি মহোদয়ের ক্ষমতা বেশি না মতিনের ক্ষমতা বেশি? এমপির ক্ষমতা বেশি। তাহলে এমপির মার্কা আর আপনার চেয়ারম্যানের মার্কা যদি এক না হয়, ভিন্ন হয়, তাহলে নাম কাটা শুরু করবে কি? হ্যাঁ, তো যেই লোক প্রথমে আইসা আপনাদের নাম কাটা শুরু করবে 5 বছর ধরে, উন্নয়ন করবে কখন? ঝগড়া গাজিয়া করতে করতে তো 5 বছর শুরু। হ্যাঁ, আমি কি যুক্তিটা বুঝাইতে পারছি? কারণ যে কোনো লোক যে ভোট করতে যায় তার অনেক লোক থাকে না সাথে, তো তারা বলবে না যে আমরা নতুন করে তালিকা করি। আপনাদেরকে সচেতন থাকতে হবে। 15 নম্বর বড় হজরতপুরের মানুষ কি শান্তিতে আছে? যদি শান্তিতে থাকে
তাহলে শান্তিটারে ধরে রাখতে হইলে একটাই উত্তর আছে, নৌকা নৌকা নৌকা। আলহামদুলিল্লাহ। দাদা কোন গাছের মাথা আছে বলেন? নৌকার মাথার নাম কি বলেন? এই যে কথা আমি আমার বক্তব্যের শেষে বলতাম এটা এখন বলে ফেলে সব আল্লাহর ইচ্ছা। নৌকার মালিক কে? নৌকার মালিক শেখ হাসিনা। নৌকার মালিক শেখ হাসিনা রে এইচএন হাসিবুর রহমান এমপি বলছে আমি আর নির্বাচন করব না, আমি মনে করি আমার ছেলেটা মানুষের সেবা করার জন্য প্রস্তুত, আপনি তারা সুযোগ দেন। মাননীয় প্রধানমন্ত্রী 7টা গোপন সংস্থার জরিপ নিয়ে, মানে আপনাদের মতামত নিয়ে তিনি আমার নৌকা বাঁকা দিচ্ছেন। তার মানে আমি যদি আপনাদেরকে খুশি না করি তাহলে দুইটা জিনিস হবে। একটা হইল যে গাছের মাথা বলছেন না, মানে নৌকার মালিক, সে প্রথমে আমারে শাসন করবে, বকা দিবে, শাস্তি দিবে যদি আপনাদেরকে আমি খুশি না করতে পারি। আর 2 নম্বরে সে আমার কাছ থেকে নৌকা কাইটা নেবে। কিন্তু যেই মার্কার কোন মালিক নাই, সে যদি পাইপ লাগাই দিয়ে আপনার রক্ত চুষা শুরু করে, তারে কে সাজা দেবে? তার মার্কাকে কাইটা নিবে। সুতরাং মায়েরা আমার, বোনেরা আমার, মুরব্বীরা আমার, ভাইয়েরা, এখানে হাজার হাজার মানুষের উপস্থিতিতে অনুরোধ করতে চাই, আপনি যখন আজকে আপনার বাড়িতে ফিরে যাবেন, আপনার প্রতিবেশী, আপনার ভাই বোন, আপনার আত্মীয় স্বজনকে বলবেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেই মার্কার কোনো বাপ মা নাই, যেই মার্কার কোনো মালিক নাই, যেই মার্কার কোনো দল নাই, তারে আর যাই হোক আমাদের ভবিষ্যতের জন্য ভোট দেওয়া যায় না। আর মিঠাপুরে যেখানে যাবেন সবাই বলবে এইচএন হাসিবুর রহমানের বাড়ি 15, 16, 17। তাইলে আমার আব্বার পরে আরো অনেকেই তো নৌকা আমার কাছে চাইছিল, কিন্তু জননেত্রী শেখ হাসিনা তো তাদেরকে নৌকা দেয়নি। নৌকাটা দিছে আপনার সন্তান রাশেদ রহমানকে। নৌকাটা তো উনি 15, 16, 17 বাইরে দেয় নাই। বাংলাদেশের যে প্রধানমন্ত্রী আপনার ঘরে কল্যাণ স্পর্শ পৌঁছায় দিল, জনাব এইচএন হাসিবুর রহমান যে আপনার অন্ধকার ঘরে বিদ্যুতের আলো জ্বালায় দিল, কাঁচা রাস্তাগুলো যে পাকা করল, টিন দিয়া তৈরি করা কাঁচা স্কুলের বিদ্যালয়গুলোর যে সুরম্য ভবনে রূপান্তরিত করল, সে যখন নৌকাটা আপনারা দিল, আপনি কি নৌকাটা 15, 16, 17 থেকে অন্য কোথাও যাইতে দিবেন? সেটা কি বুদ্ধিমানের কাজ হবে? তাহলে ভোটটা আমাদের কাছে রাখতে হবে। অবশ্যই ভোটটা আমাদের কাছে। অনেকে অনেক মিথ্যা বলবে, অনেকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করবে, কিন্তু তাদের একটু জিজ্ঞাসা করবেন তো যে কয় কিলোমিটার রাস্তা আপনারা পাকা করছেন, কয় কিলোমিটার বিদ্যুৎ লাইন আপনারা দিচ্ছেন। এই 15 নম্বর বড় হজরতপুরের যত বিদ্যুতের লাইন কে আছে আপনি বলেন? এমপি স্যার আছে। কিন্তু এছাড়াও তো আর অনেককে ভোট দিচ্ছেন না, তাহলে তারা কিছু করলো না কেন? তারা পকেট ভরাইছে। এবং
রংপুরের দমদমার ওখানে মিঠাপুকুরের মধ্যে 18 কোটা নামে একটা মসজিদ আছে। গত রমজান মাসে একটা মজার ঘটনা ঘটছে, শুনবেন? এই যে এখন যে ভোট চাইয়া বেড়াইতেছে, সে ওখানে গিয়া ইমাম সাহেবরে ভুল ভাল বুঝাইয়া 60,000 টাকা ইফতার নিজেও খাইছে, তার কর্মীদেরও খাওয়াইছে। কত টাকা? 60,000 টাকা। খাওয়া দাওয়া করার পরে মাইকটা হাতে নিয়ে বলবো, আমি আপনাদের 50,000 টাকা অনুদান দেব। কত? ইমাম সাহেব তো মাথায় হাত। মসজিদের 60,000 টাকা বেগুনি আর পেঁয়াজ হইয়া পেটে ঢুকে গেছে, আর বিনিময়ে 50,000 টাকার অনুদান। কিন্তু গল্প তো এখানে শেষ না। তাহলে লসে কত দেয়া আছে? গল্প এখানে শেষ না, গল্প সবে শুরু। কোথায় শুরু জানেন? এই ঘটনা রমজান মাস কোন মাসে ছিল? রমজান মাসটা কোন মাসে ছিল ইংরেজি? এপ্রিল মাস। তাহলে আসেন হিসাব করি। এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ওরে আল্লাহ, 9 মাস। 9 মাসে এখনো 50,000 টাকা 18 কোটা মসজিদে পৌঁছায় নাই খোদার ফজলে। তার মানে ওই 50,000 টাকার মধ্যে পৌঁছাবে না। সুতরাং এরকম অনেক কিছুই জিলাপি, বেগুনি, পেঁয়াজ হইয়া পেটে ঢুকে যাবে, কিন্তু বিনিময়ে কিন্তু সে কিছু দিবে না, হবে না। এইটা আমার জীবনের প্রথম নির্বাচন। আমি বুঝি এবং জানি আমার একটা ভোট, এক ভোটে কিচ্ছু হয় না। আমি জানি আমার বাবার এক ভোট, একটা ভোটে কিছু হয়। তবে আমি এও জানি, এই হাজারো মানুষ যখন ঐক্যবদ্ধ হয়ে সুসংগত ভাবে আগামী 7 জানুয়ারি নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিবে, অবশ্যই অবশ্যই নৌকা ভাসবে, নৌকা জয়ের দিকে এগিয়ে যাবে। প্রতিদিন ভোর 6টায় বাসা থেকে বাইরে হয়ে যাবে। যেই গ্রামেই যায়, কোনো মাইক নাই, কোনো ঘোষণা নাই। একটা গ্রামে উঠানে গিয়ে দাঁড়ায়, আমি গর্বিত বোধ করি। মিঠাপুরের মানুষ কত দিচ্ছে, কত দিচ্ছে। 300-400 লোক জড়ো হয়ে যায়। সব আমার ফেসবুকে আছে, সব আল্লাহর ইচ্ছা। জড়ো হয়ে মায়েরা বলে, তোমার আমরা নৌকায় ভোট দিয়াই দিছি, রসই যোগটা দিয়াই দিছি। তারা বলে নৌকা হবে। ইংরেজিতে একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। সকালবেলা দেখলে বোঝা যায় সারাদিন কেমন যাবে। আমি আপনাদের বলতেছি, ঘোড়াগাছ 1 নম্বর ইউনিয়ন থেকে 17 নম্বর ইমাদপুর, প্রত্যেকটা ইউনিয়নে ইনশাল্লাহ নৌকা মার্কা জয়ী হবে। প্রতিটা নির্বাচনে। আর এই শেরুডাঙ্গা মাঝগ্রামে এক সময় নৌকার নাম বলা যেত না। আমি 2 দিন আগে ভোরবেলা 6টায় এখানে আসছি। মতির প্রথম খুলি কোনটা ছিল? বন্দিপাতা। ওখানে নৌকার নাম বলা যেত না। ভাই বিশ্বাস করে, 6টা গ্রামে গেছি, 6টা গ্রামে, একটা গ্রামেও নৌকা ছাড়া অন্য কোন মার্কার আওয়াজ নাই। মিঠাপুকুরে, বলদিবাতান, মাঝগ্রাম, গিরায় যদি নৌকার সুর উঠে, তাহলে বুঝতে হবে নৌকার বিজয় কেউ ঠেকায়। আমার আব্বার সাথে এখন আসলাম, পুরা রাস্তা নৌকা 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 যায়।
আপনাদের আরেকটা গল্প বলবো। কিছুদিন আগে কুমারগঞ্জে কাফরিকালের সাবেক চেয়ারম্যান ছিল আশরাফ সাহেব, চিনেন কিনা? গোবিন্দ ক্যান্সারে, হ্যাঁ ক্যান্সারে মারা গেছে। সাহসী লোক ছিল। তার ছেলে মাহমুদুল, চিনেন, সেও চেয়ারম্যান ছিল, লক্ষ্মী ছিল একটা। সে আমার বললো, ভাইজান কুমারগঞ্জে আমি একটা জনসভার আয়োজন করব, আপনারা আসতে হবে। আমি বললাম যে আব্বা যাবে? হ্যাঁ স্যার তো প্রধান অতিথি, কিন্তু আপনি তো প্রার্থী, আমার মানুষেরা পাগল হয়ে গেছে আপনারা দেখার জন্য, আপনারা যাইতে হবে। আমার আব্বার কিছু কাজ ছিল, আমি আগে রওনা হয়ে গেছি। তো জায়গির হাত দিয়ে ঢুকছি, বুঝছেন, কুমারগঞ্জ যাবো। এখন কিছু দূর আগানোর পরে দেখি গাড়ি তো আগায়, মানে রাস্তাটা ব্লক করে কিছু লোক দাঁড়ায় আছে। আমার ড্রাইভার নজরুল বিশ্বাস, আমার 27 বছর ধরে আমার গাড়ি চালায়। 27 বছর, এটা বলার কারণ আছে, সেটাও বলবো আপনাদেরকে। 2 বছর তো চালাইতে পারে, কিন্তু 27 বছর কারণ আছে। আমি নজরুলকে বললাম, নজরুল আমার গাড়ির বাতিটা জ্বালাই দাও। তো ভিতরের বাতিটা জ্বালাই দিছে, আর গাড়িটা লোকগুলার ভিতরে আস্তে করে ঢুকাই দিল। তো যেইটা ঢুকাই দিছে, তো লোকজন তো কিছু চিনে। একটু ভাই ফোনটা ধরি, জরুরি আর কি। আমি 20 মিনিট আসতেছি, 20 মিনিট আসতেছি। হ্যাঁ চলে আসেন জরুরি, চলে আসেন। ওকে, থ্যাংক ইউ। তো হ্যাঁ, তো গাড়িটা ঢুকাই দিছে, গাড়ির বাতি জ্বলতেছে, তো লোকজন তো চিনে। আমিও সালাম দিচ্ছি, জানালা নামাই দিলাম, ওরাও সালাম দিতেছে, হ্যান্ডশেক করতেছি গ্যারেজ থেকে। হঠাৎ করে দেখি 2-3টা লোক বলে কি টাক 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 টাক, কি করে টাক টাক টাক। আমি না, ঠিক আছে, আমি মনে মনে চিন্তা করছি, আমার তো টাক পরে নাই, আমার চুল এখনো তো কিছু আছে, আমার টাক 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 বলতেছে। কি বলছে? আমি শুনছি টাক। একটু দূরে দেখি টাক দাঁড়ায় আছে, এখন আমি তো সামাজিকতায় বিশ্বাস করি। আমি তার দিকে তাকায় বললাম, চাচা আসসালামু আলাইকুম। গাড়ি তো আটকে আছে না, সে হাতে মাইক, দেখে আমার দেখছে কিন্তু উত্তর দেয় না। আমি তারে বললাম, আপনার উপরে আল্লাহ তাআলা শান্তি বর্ষণ করুন, শান্তি বর্ষণ করুন। তো উত্তরটা তো দিলে যে ঠিক আছে, আমার শান্তি দিচ্ছেন, খুশি হয়েছি, আপনার শান্তি না হলে হবে, কিছু তো একটা নাই। আবার বললাম, চাচা আসসালামু আলাইকুম, দেখে কিন্তু উত্তর দেয়। আমার খারাপ লাগছে, কারণ সাধারণত আমি কাউকে সালাম দিলে তো সম্মান থেকে দেই, ভালো লাগার থেকে দেই, একটা উত্তর তো পাওয়া যায়, এটা তো টাকা লাগে না উত্তর দিতে, এটা উত্তর দিতে সংস্কার লাগে, মানে ভদ্রতা লাগে। এখন আমি বললাম, দাদা আপনি গানে শুনেন না? আসসালামু আলাইকুম। হ্যাঁ, রাস্তা বন্ধ করে দাঁড়াচ্ছেন কেন? কি জানি করবো, যেই না এরকম করলো, দেখি আর মিটিং এর মধ্যে যেই কটা লোক সব একসাথে হয়ে দিয়া বলে কি, সব নৌকা হয়ে যাও, সব নৌকা হয়ে যাও। এটা টাক। কুমারগঞ্জের মতো জায়গা, আমার তো মনে আছে, আমার আম্মা, আমি ছোট ছিলাম, হাফ প্যান্ট করতাম, বুঝলেন,
রাজু চাচা আপনাদের চেয়ারম্যান ছিল, মারা গেছে, আমার খুব আদর করতো। তার মোটরসাইকেল করে কত ঘুরছি আমি, কত ঘুরছি। লেবু ভাই মারা গেছে, আপনার সবাই চিনেন কিনা আমি জানি না, অনেক তাদের কি ভালোবাসা ছিল আমার আপনার জন্য, কত ঘুরছি। আমার মনে আছে যখন কুমারগঞ্জে আমার আম্মা নিয়ে যেত, আমি হাফ প্যান্ট পরা ছিলাম, আরে লাঙ্গলের যে দাপট, বাপরে বাপ, ঢিল মারতেছে, এটা করতেছে, আমার আম্মা তো কোনো ভয় নাই, চলতেছে গাড়ি। আর এই আশরাফ চাচা সামনে, এগুলো দ্বারা এই করে চলতেছে। নিধু মামা, নিধু মামা সাথে থাকতো, সব খুলি বইতে বলতো, আমি ছোট ছিলাম। আমি চিন্তা করতেছি কুমারগঞ্জে মানে কি আজকে কি একই রকমই হয় নাকি, টাক 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 করতেছে। পরে দেখি না, সবাইকে নৌকা হয়ে গেল, নৌকা হয়ে গেল। এই হইল নৌকার জোর। কোথাও নৌকার সামনে বাংলাদেশে কেউ দাঁড়াইতে পারবে না। নির্বাচন হচ্ছে, নির্বাচন হবে, ইলেকশন কমিশন ভালো নির্বাচন চায়, বঙ্গবন্ধুর কন্যা ভালো ইলেকশন চায়, আমরাও ইলেকশন চাই। কেউ উস্কানি দেওয়া, দুষ্টামি করার কথা ভুলেও চিন্তা করবেন না। নৌকা যখন নামে তখন ঝড় বাদলাতেও ঠেকানো যায় না। এই নৌকার মাঝির নাম শেখ হাসিনা, আমি হইলাম আমার আব্বার পরে ছোট মাঝি, আমার নাম রাশেক। কি মাঝি? উনি বাংলাদেশের মাঝি, আমার উনি মিঠাপুরের। আমার বাবা এখনো এমপি, আমার বাবা চিরকাল আমার বুকের মধ্যে শেয়ার। বঙ্গবন্ধু নাই, বঙ্গবন্ধুকে সব পরিবারে 1975 সালের 15 আগস্ট হত্যা করছে। তারা ভাবছিল একটা শরীরে গুলি করলে বোধ একটা আদর্শ হারায় যায়, কিন্তু আমার নৌকা বঙ্গবন্ধু আমার হৃদয়ে আছে। যত মুরব্বী এখানে আছে সবার হৃদয়ে বঙ্গবন্ধু আছে, এইটাই নৌকা। শেখ হাসিনা তো আপনার সামনে নাই, শেখ হাসিনা আপনার হৃদয়ে আছে। আমাদের এই হইল মার্কা, আমাদের মার্কা শিখাই দেওয়া লাগে না। একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কথা বলা শেখা মাত্র সে নৌকা কি, নৌকার নাম উচ্চারণ করতে। নৌকা নদীতে পাট নিয়ে যাওয়ার নৌকা না, নৌকা নদীতে সিমেন্টের ব্যাগ উবায় নিয়ে যাওয়ার নৌকা না। এই নৌকা স্বাধীনতা মুক্তির নৌকা, এই নৌকা দরিদ্র অসহায় মানুষের জীবনের আশার নৌকা, এই নৌকা বাংলাদেশের মানুষের আর্থসামাজিক পরিস্থিতি পরিবর্তনের নৌকা। আমার জীবনের প্রথম নির্বাচন, শেরুডাঙ্গার এই মাঠে দাঁড়ায় আছি, আমি আমার নিজের আপনাদের কাছে দিয়ে গেলাম। আমি সব বুঝি না, আমি সব জানি না, আমি সব পারি না। আমি জানি, আমি বুঝি, এই হাজারো মানুষ যদি আমারে তাদের সন্তান মনে কইরা তাদের হৃদয়ে একটু জায়গা দেয়, আল্লাহ তাআলা আমার ইজ্জত দিবে, আল্লাহ তাআলা আমার সুযোগ দিবে, আল্লাহ তাআলা আমার ওই জায়গা করে দিবে যেখান থেকে আমি আপনাদের কাজ করতে পারবো। যেমন আমার বাবা 40 বছর ধরে আপনাদের আমারে আমার বাবা কোনো খারাপই শিখায়। আমি তরুণ, চুল তো পাকছে, খারাপ হইলে একদিনে খবর পাইতেন না। আমার বাবা কি আপনাদের জমি দখল করছে?
আমার বাবা কি আপনাদের ঘরে প্রবেশ করে কোনো অন্যায় করছে? আমার বাবা এই জন্য আশিকুর রহমান কি আপনার আমাদের খেয়ানত করছে? আমি কি আপনাদের জমি দখল করছি? আমি কি আপনাদের ঘরে প্রবেশ করে কোনো অন্যায় করছি? আমি কি আপনাদের আমাদের খেয়ানত করছি? কিছু লোক বলে তারা নাকি আমাদের তারায়া দিবে, এত সোজা। আপনারা দিবেন? আমার কোনো অন্যায় নাই, আমার একটাই অন্যায়। জানেন কি অন্যায়? আমার অন্যায়টা জানেন কি? এই চাচা আমার মা সহ্য হয় না, এই চাচা আমার মারাত্মক কথা, ঠিক বলছে। আজকে জননেত্রী শেখ হাসিনা যদি আমার মার্কা না দিত, আমি যদি নেশা করে ফুলে করে থাকতাম, আমি যদি গুন্ডামি মাস্তানি করতাম, তারা আমাদের তারাই দিতে চাইতো না। যেহেতু আমি কারো জমি দখল করি নাই, আমাদের খেয়ালত করি নাই, নিজের নেশা করি নাই, নেত্রী আমাদের ভালোবাসা নৌকা দিছে, ওই অন্যায়ের জন্য তারা আমাদের তারাইতে চায়। আমি আপনাদের বিচার দিলাম, আমি আপনাদের বিচার দিলাম, এই মিঠা পুকুরের ভারসাম্য কি আপনারা নষ্ট করে দিবেন? আপনারা কেবল তারাই দিবেন। আপনারা 7ই জানুয়ারি 2024 সালে এই ছেলেটারে আমার চেহারায় খারাপই দেখা যায়, এই ছেলেটা একটা একটা করে ভোট দিবেন। আমি মিনতি করে গেলাম, একটা একটা করে ভোট দিবেন। আমি আপনাদের কথা দিতেছি, আমি আপনাদেরকে গর্বিত করব। আমি টেলিভিশনে যাই, গান গাইতে যাই না, নাচতেও যাই না। আমি বাংলাদেশ আওয়ামী লীগের নেতা হিসেবে যাই, আমি বাংলাদেশের জন্য যাই, আমি বঙ্গবন্ধুর কথা বলি, আমি জননেত্রী শেখ হাসিনার কথা বলি, আমি বাংলাদেশের মানুষের কথা বলি। আর আমার পরিচয় আমি বলি, আমার বাড়ি রংপুরের মিঠাপুর। আমার আপেল আঙ্গুর কুত্তুস আমার শত্রু না, যারা বাংলাদেশের শত্রু খালেদা জিয়া, তারেক জিয়া আমার শত্রু। ওই ছোটখাটো আঙ্গুর, মাখন, আপেল এগুলাকে হিসাব করার সময় আমার নাই। আপনারা আপনাদের ভালোবাসা, আপনাদের হৃদয়ে এতটুকু জায়গা আমাদের দেন। আপনার আমার এই দেশের যারা শত্রু, তাদের বিরুদ্ধে ইনশাল্লাহ আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত দাঁড়ায় থাকবে। আল্লাহ আমার ওই সাহস দিছে, ওই কণ্ঠস্বর দিছে। গুটি কয়েক দুষ্ট লোক তারা দিতে চায়, আপনাদের ভুল বুঝাইতে চায়, এটা হইতে দিয়ে না। আর আপনার ছেলে যদি লেখাপড়া কম করে থাকে, তাহলে কি বাড়ি থেকে বাইর করে দেয়? আপনার ছেলে যদি কম আয় করে, তাহলে কি বাড়ি থেকে বাইর করে দেয়? আপনার ছেলে যদি ছোটখাটো দোষও করে থাকে, তাহলে কি বাড়ি থেকে বাইর করে দেয়? আমি আপনার ছেলে, আমার অন্যায় কি, আমার দোষ কি? জি, আরেকটা দোষ আছে, বলবো। রাজু চাচার পরে এই ইউনিয়নে আমি একজন নৌকা নৌকা চেয়ারম্যান বানাইছিলাম। যেহেতু বানাইছিলাম, ওইটাও আমার দোষ। যেহেতু আমার আব্বা তাহলে জেলখানার থেকে বাধাই নিয়ে আসছিল, এটাও তার দোষ। জেলে যাবজ্জীবন থাকতো, তাইলে আর দোষ হতো না। চেয়ারম্যান না হইতে পারতো, নৌকা নৌকা আইনা দিতাম না, তাইলে আর দোষ হইতো না। যাক, আমি ওইদিকে যেতে চাই, আমি মনের কষ্ট থেকে কথা বলে আবেগ চলে আসছে। কারণ আমার দোষ থাকতে পারে। আমার বাবারে
আমার আব্বা আওয়ামী লীগ করে, জাতীয় পার্টির লোক আমার আব্বাকে খারাপ বলতে পারে না। দাড়ি পাল্লাতে করে জামাত ইসলামী তারা বলে আশিকুর রহমান সাহেবের মতো লোক হয় না। সত্য না? আমার আব্বারে ভোট না দিতে পারে, রাজনীতি আরেক জিনিস, কিন্তু তারা কোনোদিন আমার আব্বার অসম্মান করে কথা বলে না। আমি বলবো আমার দোষ থাকতে পারে, আমার বয়স কম, আমার দোষ থাকতে পারে। আজকে নির্বাচন করতে চান, এমপি হইতে চান, আরে ভাই রাস্তাঘাট বিদ্যুতের আগে তো ছেলে মেয়েকে কি শিখাইবেন, এটা বড় কথা। আপনি আমার আব্বার সন্তানের সমান বয়স, ভাই বলবো না সন্তান, আমার আব্বার বয়স 82 বছর। আপনি যখন আজে বাজে মিথ্যা কথা বলেন, তখন এই মিঠাপুকুর এই 15 নম্বরের নতুন প্রজন্ম কি শিখে যে মুরব্বীদের নিয়ে কথা বলা যায়? আপনি আমি ওই সমাজ চাই যেখানে মুরব্বীদের আমরা অসম্মান করবো? হাতে জোর থাকলে তো সব পারি, পৃথিবীর সব মানুষকে বয়স হতে হবে। একদিন হাতের জোর কমবে, পায়ের জোর কমবে, কোমরের জোর কমবে, তখন এই সমাজে যারা আমাদের সন্তানের মতো, ভাইয়ের মতো, তারা যদি আমাদের না দেখে, সমাজ থেকে চলে, সমাজ থেকে সুন্দর হয়। কিন্তু উনি কি শিখাইতেছে? উনি কি শিখাইতেছে? উনি শিখাইতেছে স্বার্থে লাগলে যার তার বিরুদ্ধে লাগা যায়। আমি আপনাদের কথা জানি না, আমি আমার কথা জানি। এরকম সমাজ আমরা গড়তে দিব না, দিতে পারি না। যারা বেয়াদবি শিখায়, যারা বেয়াদবি শিখায়, তাদের সাথে আমরা থাকতে পারি না। রাস্তাঘাট, বিদ্যুৎ, ব্রিজ অনেক পরের কথা, আগে ব্যবহার শিখে আসে। এই হইল বাস্তবতা। সুতরাং আপনারাও প্রস্তুতি নেন, আমাদেরও প্রস্তুতি আছে। আপনারা অনেক অভিজ্ঞ, আপনাদের ভোট, আপনাদের সমর্থন, আপনাদের ভালোবাসা নিয়ে মাননীয় এমপি মহোদয় দীর্ঘ 40 বছর ধরে আপনাদের সেবা দিচ্ছে। আমি তো বিশ্বাস করি আপনারা আমাদের সাথে থাকলে শেখ হাসিনার কল্যাণ স্পর্শ এবং এই যে আশিকুর রহমান এমপির যে অসম্পূর্ণ কাজ, সেই কাজ আমরা শেষ করতে পারবো। সবশেষে বলতে চাই যে রাস্তাঘাটগুলোর দাবি এখানে উঠেছে, আল্লাহ করে আমি সম্মানিত হই, ওই কাজের সুযোগটা যদি তৈরি হয়, প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা অবকাঠামোর কাজ করে দেওয়া হবে। আর সবশেষে বলতে চাই, আমার বাবা 40 বছর ধরে এই মিঠাপুকুরের মানুষের জন্য পরিশ্রম করে কাজ করে প্রমাণ করছেন তিনি আপনাদের ভালোবাসেন। আমি আমার প্রতিশ্রুতি দিয়া যাই, আমি বুন বুন কইরা ঘাম, শ্রম, আমার রক্ত, আমার মেধা দিয়া আপনাদের জন্য কাজ কইরা প্রমাণ করব আমি আপনাদের ভালোবাসি। আপনারা সকলে ভালো থাকবেন। দেখা হবে বিজয়ে। জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ আমাদের প্রাণপ্রিয় নেতার অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন